আজকের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক সম্মেলন 2025 উক্ত সম্মেলনের প্রধান অতিথি শ্রী ডিকে মণ্ডল, মাসিক দুপচায় পত্রিকার সম্পাদক, আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, বিশেষ অতিথি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সম্মানিত সভাপতি ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার, আমার শ্রদ্ধেয় শিক্ষক, মঞ্চে উপস্থিত আছেন আমার গুরুজির শ্রদ্ধেয় শিক্ষক এবং উপস্থিত আছেন গুরুজির মাতা এবং পিতা। আমি তাদেরকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপস্থিত আছেন কিশোর চক্রবর্তী মহোদয়, অংশমান মহোদয় এবং অধ্যাপক বিপ্লব কুমার ধর মহোদয়। তাছাড়া মঞ্চে উপস্থিত আছেন একজন অ্যাডভোকেট, আমি ওনার নামটা খেয়াল করছি না। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রণিপাত নিবেদন করছি। তো আজকে আমার উপর দায়িত্ব পড়েছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে শিক্ষা, সেই শিক্ষার কারিকুলাম নিয়ে কথা বলার। সরস্বতী নমনিত্যম ভদ্রকালী নমো নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে বচ। আমাদের প্রাচীন ভারতের শিক্ষা পদ্ধতি ছিল ত্রিস্তরীয়। প্রথম স্তরের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন দেবী সরস্বতী, দ্বিতীয় স্তরের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন দেবী ভদ্রকালী, এবং তৃতীয় স্তরে বেদ বেদাঙ্গ এবং বেদান্ত এই পর্যায়ের শিক্ষা দেওয়া হতো। তো আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যে শিক্ষাটা দিচ্ছি সেটা হচ্ছে বেদাঙ্গের একটা অংশ। আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে তিনটি পর্যায়ে আমাদের শিক্ষা আছে। একটা হচ্ছে প্রাথমিক বেস, যেটা হচ্ছে ডিপ্লোমা পর্যায়ের। এখানে জ্যোতিষশাস্ত্রের, বিশেষ করে সনাতন যে জ্যোতিষশাস্ত্র আছে তার বেসিক লেভেল, নিউমারোলজির বেসিক লেভেল, অস্তরেখা পামিষ্টির বেসিক লেভেল, এবং একই সাথে আমরা বাস্তু, অ্যাস্ট্রোবাস্তুর এগুলা বেসিক লেভেলের শিক্ষা প্রদান করে থাকি। দ্বিতীয় পর্যায়ে আমরা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বা ভারতীয় জ্যোতিষবিদ্যা যেটা আছে, তো তার হচ্ছে একটু উচ্চতর লেভেল যেটা আছে, যেই লেভেলটা কমপ্লিট করলে একজন শিক্ষার্থী জ্যোতিষশাস্ত্রকে পেশা হিসেবে নিতে পারবে, আমরা দ্বিতীয় পর্যায়ে সেই শিক্ষাটা প্রদান করে থাকি। একই সাথে আমরা দ্বিতীয় পর্যায়ে অ্যাস্ট্রোবাস্তু এবং হচ্ছে প্রফেশনাল যে বাস্তু গ্রিড বা প্রত্যেক মানুষের বাড়ির 16টি দিক নির্ণয় করে কিভাবে সবগুলো দিককে ব্যালেন্স করা যায়, একটা বাস্তুর পঞ্চতত্ত্বকে কিভাবে ব্যালেন্স করা যায়, সেই বিষয়াদি কিভাবে অ্যাস্টাবলিশ করে আমাদের জ্যোতিষশাস্ত্রীগণ মানব কল্যাণে এই জ্যোতিষবিদ্যাকে প্রয়োগ করতে পারে, এই বিষয়ে আমরা একটা প্রাথমিক 4-5টা ক্লাসের মাধ্যমে প্রাথমিক ধারণা দিয়ে থাকি। তাছাড়া আমরা উচ্চতর যে জ্যোতিষের অংশ আছে আমাদের, সেখানে আমরা নিউমারোলজিটাকে কমপ্লিট করি। বিশেষ করে নিউমারোলজির মাধ্যমে প্রতিকার এবং প্রতিবিধান কিভাবে করা যায়, আমরা সেই বিষয়টাকে অন্তর্ভুক্ত করে দিয়েছি। উচ্চতর জায়গায় আমরা হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমাদের উচ্চতর জ্যোতিষবিদ্যা, ভারতীয় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে ভাব বিচারের যে পূর্ণাঙ্গ রূপ সেটা আমরা উপস্থাপন করে থাকি, এবং ভাব বিচারের মাধ্যমে ব্যক্তির জীবনে গ্রহ এবং নক্ষত্রের যে প্রভাব আছে, সেই প্রভাবের কিভাবে হ্রাস বৃদ্ধিকরণের মাধ্যমে সেটাকে মানব জীবনের জন্য কল্যাণকর একটি শাস্ত্র হিসাবে আমরা প্রয়োগ করতে পারি, সেই প্রায়োগিক বিদ্যাটি আমরা উচ্চতর পর্যায়ে শিক্ষা প্রদান করে থাকি। তাছাড়া আমাদের একটি তৃতীয় পর্যায়ে আছে, সেটা আপকামিং একটা পর্যায়। সেই তৃতীয় পর্যায়ে আমরা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের যে বিশ্লেষণাত্মক বা গবেষণাত্মক যে বিষয়াদি আছে, বিশেষ করে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের সাথে অ্যাস্ট্রোলজি এবং মাইথোলজির যে সমন্বয় সাধন, অ্যাস্ট্রোলজি এবং মাইথোলজির সমন্বয় সাধনের মাধ্যমে কিভাবে আমরা জ্যোতিষশাস্ত্রকে একটা গবেষণার বিষয় এবং একটি অপরিহার্য বৈজ্ঞানিক বিষয় হিসেবে উপস্থাপন করতে পারি, সেই বিষয়ে আমরা সেই তৃতীয় স্তরে শিক্ষা প্রদান করব। এছাড়াও আমাদের আপকামিং 2টি আলাদা কোর্স থাকবে, 6 মাসের 2টি আলাদা কোর্স থাকবে। সেটি হচ্ছে বাস্তুর উপরে, কিভাবে আজ থেকে 5000 বছর আগে কিন্তু সয়েল টেস্ট হতো,
এখন যেমন আধুনিক বিজ্ঞান সয়েল টেস্ট করে, কিন্তু আজ থেকে 5,000 বছর আগেও সয়েল টেস্ট হতো। তো সেই বাস্তুবিদ্যা, ভারতীয় প্রাচীন বাস্তুশাস্ত্র অনুযায়ী কীভাবে মাটি পরীক্ষা করা হয়, মাটির ডেন্সিটি পরীক্ষা করা হয়, এই সমস্ত বিষয়াদি কীভাবে আমরা মেনটেন করতে পারি। যেমন বাস্তুতে পঞ্চতত্ত্ব আছে, তৃতীয় পথ এজ মরুদ্ভূম, তার প্রধান যে এনার্জি সেটা নর্থের এনার্জি। তো এই নর্থের এনার্জি আপনার আমাদের জলতত্ত্ব, এই জলতত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে আমাদের বায়ুতত্ত্ব, যেটা আমাদের ইস্টার্ন এনার্জি। আর এই বায়ুতত্ত্ব থেকে আমাদের ফায়ার এনার্জি সৃষ্টি হয়েছে, সেটা আমাদের সাউথের এনার্জি। আর সাউথ ওয়েস্টের যে কর্নার আছে সেটা আমাদের পৃথ্বীতত্ত্ব। আর এই পৃথ্বীতত্ত্বের পরে আছে স্পেস এনার্জি, যেটা আমাদের আকাশতত্ত্ব। তো আমাদের এই জ্যোতিষশাস্ত্রে আপনার পঞ্চতত্ত্বেরটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং আমাদের ভারতীয় যে জ্যোতিষশাস্ত্র আছে সেখানেও আপনার 5টি তত্ত্ব আছে, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। মেষ রাশি অগ্নিতত্ত্ব, বৃষ রাশি পৃথ্বীতত্ত্ব, মিথুন রাশি বায়ুতত্ত্ব এবং আমাদের কর্কট রাশি জলতত্ত্ব। তাহলে যেহেতু আমরা 5টি তত্ত্বের কথা বলি, তাহলে বাকি যে বায়ুতত্ত্বটা সেটা কোথায় আছে? আসলে এই বায়ুতত্ত্বের মধ্যে এই সমস্ত তত্ত্ব নিহিত। আমরা বায়ুমণ্ডলের উপরেই আমাদের পৃথিবী আছে, সমস্ত সৌরজগৎ আছে। তো যেই বায়ুমণ্ডলের উপর আমাদের সমস্ত পৃথিবী এবং সৌরজগৎ আছে সেটাই আমাদের বায়ুতত্ত্ব। এই বায়ুতত্ত্বের অধীনে বাকি 4টা তত্ত্ব নিয়ে আমরা বিচার বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে 360 ডিগ্রি যে মহাকাশ আছে সেই মহাকাশে 7টি গ্রহ এবং 2টি শ্যাডো গ্রহ, এই 9টি গ্রহ কিভাবে মানব জীবনের উপর প্রভাব পেলে, কি তার আচরণ, কি তার ভূমিকা, কিভাবে সে মানুষকে অ্যাক্টিভ করে, কিভাবে মানুষকে ইনঅ্যাক্টিভ করে, কিভাবে মানুষের জীবনকে একটি অবশ্যম্ভাব গতি দ্বারায় নিয়ে যায়, এই বিষয়াদি পর্যবেক্ষণ করে আমরা মানুষের জীবনে তার প্রয়োগের মাধ্যমে কিভাবে আমরা মানুষের কল্যাণ করতে পারি, মানবের কল্যাণ করতে পারি, এই বিষয় দিয়ে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমরা শিক্ষা প্রদান করে থাকি। তাছাড়া আমি গুরুজি ডক্টর কেসিপালের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই স্যারের একজন ছাত্র হিসেবে আমি আজকে একটা ঘোষণা করতে চাচ্ছি। তো আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নাম যাই হোক, সেটা সনাতন একাডেমি হোক, ইনস্টিটিউট হোক, যাই হোক নাম, আমরা আপকামিং আমরা একটা প্রোগ্রাম করব প্রতি মাসে। আমরা একটা অনলাইন কর্মশালা করব, যেখানে আপনার যে কোনো জ্যোতিষী সেটা আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রের ভাব বিচার পদ্ধতি নিয়ে আমাদের কাছ থেকে শিখতে পারবেন। এবং এই শিক্ষা পেইড হবে, কোনো টাকা বিনিময় ছাড়া না। তো পেইড কীভাবে হবে সেটা প্রতি মাসে একজন স্টুডেন্ট, 1 বছরের কোর্স হবে, 12 মাসে 12টা ক্লাস হবে এবং প্রতি মাসে একজন স্টুডেন্টের ফি হবে 12 টাকা। কারণ আমাদের গুরুজি ডক্টর কেসিপালের জন্ম তারিখ 12 তারিখ। তো আমি এই গুরুজির চরণ আশীর্বাদ নিয়ে আমি ঘোষণা করছি, ভাব বিচারের আমরা 12টা ক্লাস নিয়ে একটা কোর্স সম্পন্ন করব। সেখানে গুরুজির আশীর্বাদে আমি, নিরুজ স্যার, গুরুজি আমরা সবাই মিলে এটাতে অংশগ্রহণ করব। যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান আমরা চাইবো আপনারা আমাদেরকে ইনফর্ম করুন। তো আমরা সেই প্রোগ্রামে মাত্র 12 টাকার মাধ্যমে, মাসিক 12 টাকা ফির মাধ্যমে, অর্থাৎ 144 টাকা ফির মাধ্যমে আমরা সেই অনলাইন কর্মশালাটি করব। এবারে আমাদের নিরুজ স্যার কিছু একটা বিষয় তুলে ধরছে, তো আমি সেটা অ্যাস্ট্রোলজির ভাষায় তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের দ্বাদশ রাশি চক্রে 12টি ভাব আছে। তো আমাদের দ্বাদশ ভাব আমাদের ফার্স্ট লাইফ কর্ম, আমাদের অতীত জীবনে যে কর্ম সেটা আমাদের দ্বাদশ ভাব। আর আমাদের লগ্ন ভাব আমাদের প্রেজেন্ট লাইফ। তাহলে ফিউচার কি? ফিউচার আমাদের সেকেন্ড যে গড়, সেকেন্ড যে রাশি, আমাদের লগ্ন চক্রের যে দ্বিতীয় ভাব সেটা আমাদের ফিউচার লাইফ। এখন আমরা যদি জীবনের প্রতিষ্ঠা লাভ করতে চাই, তাহলে সর্বপ্রথম যেটাকে হারাতে হবে সেটাকে আমার নিজের আইডেন্টিটিটাকে হারাতে হবে। আমরা তখনই একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। আজকে ডক্টর কেসিপাল স্যার অত্যন্ত প্রতিষ্ঠিত, কিন্তু ওনার যে ব্যস্ত সময় পার করছেন উনি আসলে নিজেকে হারিয়ে ফেলছেন। উনি এখন একজন আমি জয়ন্ত কুমার দেবের স্যার, নিরুজকান্তি দেবের স্যার, অন্যদের যারা ক্লায়েন্ট আছে, যারা জ্যোতিষ অনুরাগী আছে, তাদের আশা ভরসা স্থল। তো এই করে উনি কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছেন। তো এই যে হারিয়ে ফেলা, আমরা প্রত্যেকটা জ্যোতিষী আজকে আপনার প্রতিজ্ঞা করব যে আমরা নিজেকে হারিয়ে ফেলে আমরা সমাজে অ্যাস্ট্রোলজিটাকে প্রতিষ্ঠিত করব। আরেকটা বিষয় পামিষ্টি অ্যাস্ট্রোলজির একটা অংশ মাত্র। পামিষ্টি মানে যে জ্যোতিষ না,
এটা আমাদেরকে বোঝাতে হবে। জানি না আমরা আগামী 50 বছর এটা বোঝাতে পারবো কিনা যে পামিষ্টি মানে জ্যোতিষ না। জ্যোতিষ মানে হচ্ছে ভারতীয় অ্যাস্ট্রোলজিতে আমাদেরকে যেটা শিক্ষা দিচ্ছে সেটাই হচ্ছে জ্যোতিষ। প্রকৃত জ্যোতিষ হচ্ছে সেটা। পামিষ্টি হচ্ছে সেই ভারতীয় মানে অ্যাস্ট্রোলজিকে সাপোর্ট করার একটা অন্যতম অংশ আছে। তো আমি যেটা দিয়ে শুরু করছিলাম, আমাদের লগ্ন ভাব হচ্ছে আমাদের নিজস্ব ব্যাপার। আমি নিজে, আমার দ্বাদশ ভাব হচ্ছে আমার ফার্স্ট লাইফ এবং আমার সেকেন্ড ভাব হচ্ছে আমাদের ফিউচার লাইফ। তেমনিভাবে থার্ড হাউস হচ্ছে আমার সিবলিংস, মানে আমি আমার ছোটো ভাই বোনের কতটুকু সহযোগিতা পাবো। ফোর্থ হাউস হচ্ছে আমার হচ্ছে বন্ধুমিত্র, ফিফথ হাউস হচ্ছে আমার বিদ্যা, সিক্স হাউস হচ্ছে আমার খেলাধুলা, স্পোর্টস। তো এই পর্যায়ে এসে আমরা হচ্ছে কি সপ্তমভাবে যখন আমরা পৌঁছি তখন আমাদের জীবনে একটা নতুন মোড় নেই। অর্থাৎ লগ্ন হচ্ছে আমি, আর আমার যা ঘাটতি আছে সেটা হচ্ছে সপ্তম ভাব পূরণ করে আমাদের জীবনসাথী। যখনই সপ্তম ভাব আমাদের সেটা পূরণ করে তখন আমরা চলে যাই অষ্টম ভাবে। অষ্টম ভাব হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের জায়গা। বিবাহের পর জীবনসাথী জীবন আনার পর আমাদের জীবনে যে পরিবর্তন আসে সেই পরিবর্তনের জায়গা হচ্ছে ট্রান্সফরমেশন। তেমনিভাবে সপ্তম ভাব হচ্ছে আমাদের পাবলিক গ্যাদারিংয়ের জায়গা। আমরা পাবলিকলি নিজেকে কীভাবে উপস্থাপন করব, কতটুকু নিজেকে পরিবর্তন করব, সেই ট্রান্সফরমেশনের জায়গা হচ্ছে আমাদের অষ্টম ভাব। তো আজকে আমি আমার গুরুজি ডক্টর কেসিবালার কাছে নিবেদন করছি, আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে আর কোচিং সেন্টার হিসেবে আজকের পর থেকে দেখতে চাই না। আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট হিসেবে দেখতে চাই। এই ট্রান্সফরমেশনটা আমরা চাচ্ছি। তো আপনারা সবাই এই ট্রান্সফরমেশন চাচ্ছেন কিনা? আমরা খুব শীঘ্রই এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে ট্রান্সফরমেশন করব। আমরা জানি অষ্টম ভাবের পর নবম ভাব আছে, সেটা হচ্ছে গুরু কৃপায় দ্বিজত্ব লাভ করি, আমরা নবজন্ম আমরা প্রাপ্ত হই। তো আমরা আজকের পর থেকে গুরুজি ডক্টর কেসিপালের সহায়তায়, ওনার কৃপায় এবং ওনার মাতা পিতা উপস্থিত আছে, ওনার শ্রদ্ধেয় শিক্ষকগণ উপস্থিত আছে। তো সবার কৃপা নিয়ে আমি ঘোষণা করতে চাই আজকের পর থেকে আমরা হচ্ছে নতুন জন্ম লাভ করলাম এবং আজকের পর থেকে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, যেটা ডক্টর কেসিপাল তার প্রতিষ্ঠাতা, এটি একটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট হিসেবে আমরা সামনে গড়ে তুলব। আপনারা যদি আমার এই মানে আবেদনে সম্মতি থাকেন তাহলে। তো এই ছিল আমার নিবেদন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সবার শ্রীচরণে আমার প্রণিপাত নিবেদন করছি। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জে কে দেব স্যারকে ওনার অনেক শিক্ষা আলোচনা সাথে তুলে ধরার জন্য।